চ্যানেল দিবেন সাপোর্ট করব না। আচ্ছা ভাই দিব, দেখি ফোন দাও। বাসা দিনাজপুর। জি ভাই, হাসিও না কিন্তু ভাই, চ্যানেলটা দিলে হাসিও না। মানে একদম নতুন আর কি। ধর এটা ধর। দিনাজপুর থেকে কিন্তু আমি একটা মাইর খাইছি। বাহ। মানে একটা হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড অলরেডি সব কিছু চলে এসেছে। এই দেখলো আমার বাইক অ্যান্ড হেলমেটও অলরেডি চলে এসেছে। And এই যে মাউন্টটা, এই মাউন্টটা অনেক কষ্ট অর্ডার করা, 3 দিন পরে পাইছি মাউন্টটা। অ্যান্ড কয়েকদিন আগে আমি এই মাইক্রোফোনটা কিনছি বয়া বাই এমন। এটা ঠিক এখানে হেলমেটের ভিতর মাউন্ট করব। অ্যান্ড আমি যেহেতু ফোন দিয়ে ব্লগ ভিডিওটা করব, দ্যাটস ওয়াই আমার মাউন্টটা অনেক হার্ড হওয়া দরকার, নাহলে ফোন পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এটা খোলা থাকবে আমাদেরকে, এটা খুলে দেন এটা জাস্ট এভাবে উপরে উঠায় এই নাটটা এখানে দিয়ে দিই। এটা একটু লুজ গাইস। দেন গাইস আপনারা এই যে এখানে এটা একটু টাইট করে নেবেন যাতে মোবাইল পড়ার কোনো সম্ভাবনা না থাকে। এই যে এটি টান করে এভাবে দিয়ে দিবেন, দেন রেডি। তো আপনার পজিশন অনুযায়ী এটা সেট করে নেবেন। এইভাবে দিলে বেটার আসবে। তো এটা যদি ঘোরানো মানে ঘোরাইতে দরকার হয় তো এটা লুজ দিবেন, এন্ড এটা যদি উপর নিচ করার দরকার হয় এটা লুজ দিবেন, তাহলে হয়ে যাবে। তো গাইস বয়া ভাই এমন এটাতে কি কি পাওয়া যায় আপনারা অলরেডি জানেন, তারপর আমি একটু দেখাই। এই যে বয়া ভাই এমনের ব্যাগ, আমি জানি না এটা অরিজিনাল না ডুপ্লিকেট। ভালো সব থেকে যেহেতু নিছি আই থিঙ্ক অরিজিনালই হবে। এটার সাথে একটা মাইক, এটা এক্সটার্নাল মাইক্রোফোন। কিন্তু একটা ঝামেলা হচ্ছে যে আমি আগের বয়াবাই এমনটাতে এটাতে ক্যামেরাতে শুট করার জন্য একটা এক্সট্রা পিন দিত, যেটা এখনকার মাইক্রোফোনটাতে দেয় না বয়াবাই এমনটাতে। আমি এটা আমরা এখন ঠিক হেলমেটের এখানে মাউন্ট করবো, মাউন্ট করার পরে দেখাচ্ছি আপনাদেরকে। তো গাইস ফাইনালি এটা অলরেডি সেট হয়ে গেছে মাই বাইক। আজকে একটা সুন্দর ওয়েদারে একটা সুন্দর মোটর ব্লগ হয়ে যাক। লেটস গো। এই মাইক্রোফোনটা দিয়ে কেমন শোনা যাচ্ছে আপনারা অবশ্যই জানাবেন। যেহেতু আমি হেলমেট পরে অলওয়েজ চালাই না, হেলমেট পরে আমার একটু হ্যারাসমেন্ট হচ্ছে, একটু সমস্যা হচ্ছে চালাইতে। আর এটা হেলমেটের গ্লাস খুলে দিয়ে যে সাউন্ডটা সেটা আপনারা এখন পাচ্ছেন। যদি আমি হেলমেটের গ্লাসটা বন্ধ করে দেই হয়তো বা সাউন্ডটা রিপিট হবে, সাউন্ডটা শোনা যায়, দেখাই। সো গাইস এখন হেলমেটের যে গ্লাসটা আছে সেটা বন্ধ করে দিয়ে সাউন্ড আপনারা পাচ্ছেন। অ্যান্ড দিস ইজ দ্য লুক উইথ Oppo A9 smartphone and this is my meter. যেহেতু ফোনটা আমরা সামনে নিছি উপরের দিকে, সেহেতু আমরা সামনে একটু কম দেখতে পাচ্ছি, যে কারণে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। বিশেষ করে জ্যাম জটে পড়লে দেখা যায় না এভাবে, আমি একবার টেস্ট করে দেখছি। অ্যান্ড মনিটর আসে না এইভাবে নিলে। -5 স্যামসাং S21 এগুলাতে, স্যামসাংয়ের ফোনগুলোতে -5 ডিগ্রি অ্যাঙ্গেলে করা যায়, 150 ওইগুলোতে মনিটর সহ আসে। যেহেতু এটা একটু লো বাজেটের ফোন, এটাতে মনিটরটা আসতেছে। এই যে সামনে এই রোডটা পার হয় একটা সুন্দর রোড আছে, এই রোডের চারিদিকে গাছগুলো অনেক সুন্দর লাগে। রোডটাও মনে করেন এই আপনার কি বলে এগুলা পিচ যে আছে, এগুলা রোড না, রোডটা আলাদা। এই রোডটা সুন্দর। আর এই হবিগঞ্জের একটা সৌন্দর্য হইলো একটু বৃষ্টি আসলে এই যে এই সাইডের এগুলা দেখতেছেন, এগুলা সব ডুবে যায়। আর এখানে একটা সুন্দর ভাইব
সামনে দেখতেছেন একটা সুন্দর বয়া বাই M1, এটার মাইক্রোফোনটা সাউন্ড কেমন শোনা যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আমরা যাচ্ছি এখন গাড়িতে স্টিকার করতে। আজকে ওয়েদারটা অনেক সুন্দর, জোস একটা ওয়েদার। এই ওয়েদারটা আপনারা ফিল করুন, একদম বৃষ্টি হওয়ার পরে একদম শান্ত একটা ওয়েদার। হ্যাঁ, একটা সৌন্দর্য। And আমি ঠিক এই রাস্তাটারই কথা বলতেছিলাম। তো এই রাস্তাটা অনেক সুন্দর লাগে আমার। আমি ম্যাক্সিমাম টাইমে এখানে আসে বসে সময় কাটাই, বালকনিতে নিয়েই আসি। অ্যান্ড গাইস, আমি ঠিক এইগুলোর কথা বলতেছিলাম। এই যে একটু বৃষ্টি আসছে, আর আজকে অল্প একটু সামান্য বৃষ্টি আসছে, তাতেই দেখেন এগুলো ভরে গেছে, সুন্দর লাগতেছে। যদিও সূর্যের আলো আজকে এদিক থেকে এদিকে আসতেছে, সূর্যের আলোটা যদি পিছন দিক থেকে সামনে পড়ে তাহলে ভিডিও ফুটেজ ভালো আসে। আর এইভাবে ভিডিওটা করার কারণে ভিডিওর অ্যাঙ্গেল ভালো আসে, কোন অ্যাঙ্গেলে ভিডিওটি আসে এটাও বোঝা যায়। তবে একটি সমস্যা হলো এইভাবে ফোনটা নিলে সামনে কম দেখা যায়, একটু কম দেখা যায়, যেহেতু ফোনটা এই অ্যাঙ্গেলে থাকে, চোখটা ফোনটাতে পড়ে, দৃশ্যটা একটু কম দেখা যায়। আর এই ফোনের ভিডিও স্টেবিলাইজেশন খুব কম, মনে হয় ভিডিওটা অনেক কাঁপতেছে। আর ভিডিওতে বাতাসও অনেক, আমি আসতে যাওয়ার চেষ্টা করতেছি যদিও, তারপর হয়তো বা অনেক বাতাস আসতেছে। প্রচুর ভিড় এই রাস্তায়, প্রচুর ভিড়। এই হবিগঞ্জের এই বাজারের রাস্তাগুলো, হাইওয়েতেই বলেন, হাইওয়ে সাইডেই ভিড়। আর এখানকার হাইওয়ে ভাই, মানে কি আর বলবো, খালি ভাঙা ভাঙা আর ভাঙা, কোথায় খাল কোথায় উঁচা কিছুই বুঝবেন না। একটু টানে যাবেন, ফাট করে দেখবেন সামনে উঁচা, রাস্তা ভাঙা, অবস্থা খারাপ হয়ে যাবে। এটা হলো হবিগঞ্জ ব্যাটালিয়ন, না কি এটা? হ্যাঁ, হবিগঞ্জ ব্যাটালিয়ন। হবিগঞ্জ ব্যাটালিয়ন, যাই হোক, আর্মির আর কি ক্যাম্প ম্যাম্প কিছু হবে আর কি। সুন্দর আছে এই জায়গাটা, অনেক সুন্দর। আমি আসতে যাওয়ার চেষ্টা করতেছি, কিন্তু এই সামনে বাস থাকলে না আসতে যাওয়া যায় না জোরে যাওয়া যায়, আসতেই যায়। এই যে হবিগঞ্জের বাস, এটা এই বাস এই আসতেই যায়। এই বাস ডিরেক্ট হবিগঞ্জ থেকে মাধবপুর যায়। কেউ যদি শ্রীমঙ্গলে ঘুরতে আসেন তাহলে কখনো এই বাসে চড়বেন না, মাধবপুর থেকে ডিরেক্ট বাস পাওয়া যায়। আর আপনারা যদি হবিগঞ্জে আসেন, হবিগঞ্জ থেকে শ্রীমঙ্গলের বাস ডিরেক্ট পাওয়া যায়। আপনারা যদি বাসে যাইতে চান বাসেও যাইতে পারেন, আবার ট্রেনে যাইতে গেলে ট্রেনেও যাইতে পারেন। বেশি না, হবিগঞ্জ থেকে মাত্র 50 টাকা টিকিট বাসে, ট্রেনেও ওইরকমই। আর যারা আপনারা ট্রেনে আসতে চান টিকিট লাগবে না, একটু দাঁড়ায় কষ্ট করে আসবেন, তাহলে টিকিট লাগবে না। এটা কি পরে গেছে নাকি না উঠাচ্ছে? আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর, মানে বৃষ্টির পরে এরকম ওয়েদার কম পাওয়া যায় খুব। সামনে আকাশটাও সুন্দর। আমি জানি না ভিডিওতে কেমন আসতেছে, আশা করি ভালোই আসবে। সার্চ দিতে দিঘি দিয়ে কিছু আসা নাকি, সার্চ দিতে তো ভাই, এটা শোনেন তো ভাই, কি অবস্থা, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম ভাই। দিঘি কি জানি, দিঘি ডিজিটাল স্টুডিও, এটা কোথায়? ডিজিটাল স্টুডিও, দিঘি ডিজিটাল স্টুডিও। বলতে পারবো না, বলতে পারবেন না? আমি জায়গার মতো না। ও ভাই, পুরান নাকি? আসসালামু আলাইকুম ভাই। দিঘি ডিজিটাল স্টুডিও বলতে পারবেন কোথায়? দিঘি ডিজিটাল স্টুডিও, দিঘি ডিজিটাল স্টুডিও, দিঘি জানেন না? আচ্ছা ভাই, ধন্যবাদ ভাই, যান ভাই, আসসালামু আলাইকুম, ধন্যবাদ। নাকি ইউটিউবে? হ্যাঁ না, জি ভাই, জি ভাই, সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ ভাই, আমি জানি খারাপ লাগতেছে। না, সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ ভাই। জি ভাইয়া, চ্যানেল দিবেন, সাপোর্ট করবেন। আচ্ছা ভাই, দিব, দেখি ফোন দাও।
বাসা দিনাজপুর। জি ভাই, হাসিও না কিন্তু ভাই, চ্যানেলটা দিলে হাসিও না। মানে একদম নতুন আছে। ধর এটা ধর। দিনাজপুর থেকে কিন্তু আমি একটা মাইর খাইছি মা- মানে একটা প্রোডাক্ট অর্ডার মাইর খেয়েছেন দিনাজপুর থেকে? কি প্রোডাক্ট? সাইকেল অর্ডার কি দেয় নাই না কি খারাপ দিছে? দেয় না, আমি 500 টাকা না, আরো বেশি টাকা। এগুলা অনেক ফেক পেজ আছে, এখানে তোমাকে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি থেকে নিবা ভাই? অনেকদিন ধরে এটা মাত্র মধ্যে রাখছি, কেউ পাইতেছে না, কেউ বুঝতে পারছে না। सो गाइस, ये हमारा यूट्यूब चैनल, सब्सक्राइब प्लीज। কোনো ভিডিও আপলোড দেওয়া নাই ভাই, নিউ খোলা বুঝছো? হ্যাঁ নিউ খুলছি, ধন্যবাদ ভাই। আচ্ছা ভাই, কিন্তু সো গাইস, এই ভাইয়েরা মূলত দিনাজপুর থেকে একটি সাইকেল অর্ডার দিছিল, বাট তারা ক্যাশ অন ডেলিভারি না, প্রথমে ডেলিভারি চার্জ নিয়ে নিছে অ্যান্ড দেন সাইকেলটা ডেলিভারি করে না। এরকম কিছু মানুষের জন্য পুরো শহর বদনাম হয়। এরকম মানুষকে ধরে মানে বেদনি দেওয়া উচিত। যেই কাজে এইখানে আসলাম এত দূর, সেই কাজটাই হইলো না। এখন বাসায় ব্যাগ যাচ্ছি, অনলাইন ছাড়া আর কোনো উপায় নেই। অনলাইন এগুলো প্ল্যাটফর্মের জন্য আবার ফের ভালো, যেগুলো অফলাইনে সচরাচর সব জায়গায় পাওয়া যায় না, এগুলো অনলাইনে পাওয়া যায়। বাট ট্রাস্টেড মানুষ দরকার, কারণ ট্রাস্টেড মানুষ না হলে ভাই, এই যে আমার কিছুক্ষণ আগে একটা ভাইয়ের সাথে দেখা হয়েছিল, সে একটা সাইকেল অর্ডার করছে, ডেলিভারি চার্জ 500 নিছে, কিন্তু আর সাইকেল পাঠিয়ে দেয় নাই। এই রাস্তায় রিসেন্টলি এই যে এই আপনার সিগন্যালগুলো দিছে, যেটা রাতে অনেক কাজ দেয়। তো যখন আমরা লাইটটা হাই করি তাহলে মানে জল জল করে আর কি, যেটা অনেক উপকারী। কারণ মানুষ যখন রানিংয়ে আসবে, আর কিছুদিন আগে 3 জন অ্যাক্সিডেন্ট হয়, সামনে একজন মারা গেছে R15 গাড়ি নিয়ে, গাড়ির পিছনের চাকাটা একদম ভাঙে একদম সামনে চলে আসে। একজনের মানে সামনে না পিছনে যে ছিল তার মাথার খুলপি একদম খুলে গেছে। এত বাজে একটা অ্যাক্সিডেন্ট, আমি যাইতে পারিনি, যার কারণে ভিডিওটা করতে পারি নাই। বাট ওই তখন হয়তো বা এই লাইটগুলো, সিগন্যাল লাইটগুলো যদি থাকতো তাহলে হয়তো বা এই অ্যাক্সিডেন্টটা হইতো না। ওই অ্যাক্সিডেন্টটা হওয়ার পরেই মূলত এই লাইটগুলো লাগাইছে। আর এখানে যে ক্রিকেট খেলতেছে, আমার ক্রিকেট খেলার বয়স শেষ, আর আমি ক্রিকেট খেলা পারি মোটামুটি আর কি, তেমন একটা পারি না। আর এটা হলো ইটের ফ্যাক্টরি আর কি, এখানে বিভিন্ন ডিজাইনের উন্নত মানের ইট তৈরি করা হয়। এই ফ্যাক্টরিতে মূলত রোবট দিয়ে ইট বানানো হয়। মানে এমনি ফ্যাক্টরিতে তো ওয়ার্কার্স কাজ করে, বাট এইখানে রোবট দিয়ে ইট বানানো হয়। ওয়ার্কার্সের সব কাজকর্ম রোবট করে। রোবটগুলা মেনটেনেন্স করার জন্য কিছু মেনটেনেন্সের লোক আছে, মানে এক কথায় প্রোডাকশন দেয় রোবট। যাই হোক গাইস, আজকের এই ছিল এই পর্যন্ত ব্লগ ভিডিও। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।